হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তুলতুলে কেক কিন্তু আমরাও সবাই পছন্দ করি, বা যে স্টেপগুলো পুরো ফলো করলে তুলতুলে কেক হয় সেই টিপস নিয়েই এসেছি ইনশাল্লাহ। রেসিপি ফলো করে বানালে একটি ডিম দিয়ে এতগুলো কাপ কেক হবে, যেটা হবে সফট তুলতুলে, আর জালি দাগ তো থাকবেই ভিতর থেকে, মুখে দিলেই ফ্লেভারে ব্লাস্ট। আজকে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে ভীষণ মজার কেক। প্রথমে আমি একটি ডিম ভেঙে নিয়েছি ব্লেন্ডারে জগের মধ্যে। তারপরে রেগুলার রান্নার তেল দিয়েছি আধা কাপ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। দেখতেই পাচ্ছেন আমি 1 টেবিল চামচ দিয়েছি। বাসায় যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে লেবুর রস 1 টেবিল চামচ, আর লেবুর যে খোসাটা আছে সেখান থেকে সবুজ অংশটা 1 টেবিল চামচ দিতে পারেন, তাহলে ডিমের যে গন্ধটা সেটা আর থাকবে না। তারপর আমি এখানে দিয়ে দিব বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি 1 টেবিল চামচ। দেখতেই পাচ্ছেন আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি। তারপর আমি এখানে কিছু অল্প পরিমাণ লবণ দিব, 1 চিমটির মতো। মিষ্টির মধ্যে হালকা লবণ দিলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি আধা কাপের থেকে একটু বেশি পরিমাণ হবে। আপনারা চাইলে যে 10 টাকার প্যাকেট পাওয়া যায় গুঁড়া দুধের, সেটা কিন্তু নিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম ময়দা। আমি এখানে ময়দা দিয়েছি 1 কাপ। আজকে 1 কাপ ময়দা দিয়ে আমি এতগুলো কাপ কেক তৈরি করে দেখাবো। নর্মাল পানি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আমি ঝটপট এই রেসিপিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমি এখানে দিব চিনিটা স্বাদ মতো দিবেন। আমি এখানে চিনিটা 1 কাপ দিয়েছি। 1 কাপ লাল চিনিটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশি ব্লেন্ড করার প্রয়োজন নাই। যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা কিন্তু এটা ব্লেন্ড ছাড়া করতে পারেন, নর্মাল যেভাবে আমরা চামিচ দিয়ে ভেঙে এটা তৈরি করে থাকি। এখন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ঘনটা দেখতে পাচ্ছেন কেমন, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, মিডিয়াম রাখতে হবে, এরকম ঘনটা হয়েছে। এখন আমি এখানে অনেকগুলো কাপ নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম 4 কাপ নিয়েছি, 4টি। তারপরে কেক বানানো এরকম কাপগুলো নিয়েছি, দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে কিন্তু আমি তেল মালিশ করে নিয়েছি। বাসায় বাচ্চাদের কিন্তু এভাবে আমরা তৈরি করে স্কুলের টিফিনে দিতে পারি, অথবা জন্মদিন বাসায় হলে কিন্তু ঝটপট এই ধরনের কেকগুলো বানিয়ে বাচ্চাদেরকে কিন্তু ওদেরকে আনন্দ দিতে পারি। এখন তেল মালিশ করা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোর মধ্যে একইভাবে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঘনটাও দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। সবগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমার এই 1 কাপ ময়দা দিয়ে আমি কিন্তু এতগুলো কাপ কেক তৈরি করে নিচ্ছি, আরও কিছুটা আমার রয়ে গিয়েছিল। এভাবে করে আমি সবগুলোই কিন্তু কাপগুলো বানিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো কাপের মধ্যে কিন্তু নিয়েছি। আর এভাবে উপর থেকে উপরে যদি এরকম ফেনার মতো থাকে সেক্ষেত্রে এভাবে ভেঙে দিতে পারেন, আর না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। যাই হোক, এটা উপরে থাকবে, কোনো সমস্যা নাই। এখন আমি চুলায় একটি প্যান বসিয়েছি, দেখতে পাচ্ছেন এখনও চুলাটা আমি ধরাই নাই। এভাবে বসিয়ে দিয়ে এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে গরম পানি দিয়েছি 1.5 কাপের মতো। পানির পরিমাণটা বেশি দেওয়ার প্রয়োজন নাই, অল্প দিলেই হবে, যেহেতু আমি এটা চুলার আঁচটা কমিয়ে দিয়ে কেকটা তৈরি করব। আমি এখন
সবগুলো কেক দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সবগুলো কেকের কাপগুলো আমি এখানে দিয়ে দিলাম। এই তো দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরকম একটি সিলভারের ঢাকনা নিয়েছি। ঢাকনাটাকে আমি গেঞ্জির কাপড় দিয়ে এইভাবে পেঁচিয়ে দিব, তাহলে যে ঘেমে ঘেমে পানিটা পড়বে সেটা আর কেকের উপরে পড়বে না। এভাবে আমি ঢেকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি এটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। 15 মিনিট পরেই কিন্তু আমি কেকটাকে উঠিয়ে নিব। যদি বেশি কেকটা নিচের তলাটা পোড়া পোড়া চান সেক্ষেত্রে 20 মিনিট রাখতে পারেন। এবার এই কেকের কাপগুলো আরেকটি চুলায় বসিয়ে দিয়েছি সেমভাবে। এখন আমি 15 মিনিট পরে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন 15 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, কেকটা খেতেও আলহামদুলিল্লাহ। এটা খেয়ে ভীষণ মজা পেয়েছে আমার বাসার সবাই, আর স্কুলের টিফিনে তো নিয়েছে। এতটাই মজাদার হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে এভাবে ট্রাই করতে পারেন।